এই যে সবে বরাত সামনে হালুয়া রুটি খায়, তো আমার তো অভ্যাস ছিল, আমি দেওবন্দে পড়া অবস্থায় সাইকেল চালানো শিখেছি, ওখানে বিভিন্ন পাড়ায় ঘুরতাম গিয়ে। মুসলমানদের বিদআতি এলাকাগুলোতে হালুয়া রুটির ধুম পড়ে যায়। भाई ये हलवा रोटी क्यों खाते हो यार, आप जानते नहीं रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के जब दंदान मुबारक शहीद हो गए थे तो रोटी और गोश्त खाना मुश्किल हो गया, दांत जख्म है, तो उस वक्त नरम रोटी और हलवा खाया था। हम भी इत्तिबाए रसूल के नमूना पर ये हलवा रोटी कहते हैं। बोझेन ना আপনারা? এই হালুয়া রুটি খানেওয়ালা ভালো করে শোনো, জিজ্ঞেস করলাম সবে বরাতে তোমরা যে হালুয়া রুটি খাও এর কারণটা কি? বললো, এই মৌলভী সাহেব তুমি কি জানো না, আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধে দান শহীদ হয়ে গেলেন তখন শক্ত রুটি আর গোশত খাওয়া কঠিন হয়ে গেল, আরবের খাদ্য এটা। তখন আল্লাহ রসুল নরম নরম রুটি আর হালুয়া খেয়েছিলেন। আপনি তো মনে করেন ঠিকই আছে, সুন্দর কথা। আমি বললাম আচ্ছা ইয়ার বাতাও তো, আমি বললাম আচ্ছা বলো তো, তোমরা হালুয়া রুটি খাচ্ছ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে, উহুদের যুদ্ধ কখন হয়েছিল? ইয়ে তো মালুম নেই, হ্যাঁ এটা তো জানি না। আমি বললাম যে আল্লাহ নবীর দাঁত কোন যুদ্ধে শহীদ হয়েছিল তা তো জানো? উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধ হয়েছিল রমজানের পরে শাওয়াল মাসে, আল্লাহ নবীর দান শহীদ হলো 2 মাস পরে শাওয়াল মাসে, আর হালুয়া রুটি খাচ্ছে মহব্বতের ঠেলায় 2 মাস আগে শাবান মাসে। কি ভণ্ডামি! মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে লোহার পোশাক পরে আছেন, সজোরে আঘাত করলো, লোহার টুপি ভেঙে গালে ঢুকে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই সেই মুহূর্তে আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন কিছু? এই কোনো বিষয় আসলে বলেন আমাকে, কারণ যে আলোচনা শুরু করে এটা বলতে গেলে অনেক সময় লাগবে, এটা প্রমাণ করতে হবে তোমাদেরকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ভুলেও যান নাই, আল্লাহর মুহাব্বত তার চেয়ে কোনো কমি নাই। একটু ইতিহাস পড়ো, আল্লাহর নবী রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ এসে ছায়া দিচ্ছে, আল্লাহর নবী পেশাব করতে গেছেন, দুটো খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে। এবারে তোমাকে কোরআনের সাগরে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে কথা বলছেন, সাহাবীদের কারো আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদারগণ খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস আনতাহবাতা আমালুকুম, যদি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের যত আমল আছে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল, সব বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলছিস। আরো সামনে চলুন, নবীকে এসে কেউ ডাক দিয়ে বসেছে, ইয়া মুহাম্মদ, ওই যে বলে ইয়া নবী ইয়া রাসূল, এটা আরবের ডাক না। আল্লাহর নবীকে ডাক দিল ইয়া মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না, ওহী নাযিল হয়ে গেছে, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, খবরদার তোমরা একে অপরকে যেমন ডাকাডাকি করো ইয়া মুহাম্মদ ইয়া নবী ইয়া রাসূল, এই সব বাজারের ডাক আমার নবীকে ডাকবে না। আমার নবীকে কেমনে ডাকি দেখো না, ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির, এরকম সম্মানের সঙ্গে ডাকবি। আরো সামনে চলো, নবীকে কেউ বলেছে আবতার, লেজ কাটা, পুত্র সন্তান মরে গেছে, কাফের মুশরিক মজাক শুরু করলো, এই তো আবতার, লেজ কাটা, নির্বংশ। আল্লাহ বলছেন না, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি নির্বংশ নন, আপনার লেজ কাটা নয়, আপনাকে যারা নির্বংশ বলেছে, লেজ কাটা বলেছে, ওদের লেজ এমন ভাবে কাটা হবে কিয়ামত পর্যন্ত ওদের নামে কেউ নাম রাখবে না। আল্লাহ নবীর পুত্র সন্তান নেই, বংশ বিস্তার হবে না, নাম নেওয়ার কেউ থাকবে না, ঘরে বাতি দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে আমি সর্বোন্নত করেছি, সর্বোচ্চ মাকাম দান করেছি। কিয়ামত পর্যন্ত আমার নাম যখন উচ্চারণ হবে সঙ্গে আপনার নামটা উচ্চারণ হবে। আরো সামনে চলো,
তুমি যেমন হেফজখানায় ছাত্র কোরআন পড়া মুখস্থ করো, ঠোঁট নাড়াচাড়া করো, হাফেজ সাহেব যখন পড়ায়, আল্লাহর নবীকেও যখন জিব্রাইল কোরআন শোনাচ্ছে ঠোঁট নাড়াচাড়া করে পড়তে শুরু করলেন। আসমান থেকে ওহী নাযিল হয়ে গেল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজারা বি। হে নবী খবরদার খবরদার, আপনার এত কষ্ট করে কোরআন মুখস্থ করার দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজারা বি। হে নবী দ্রুত কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, কষ্ট করার দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি বায়া